একজন বান্দা আল্লাহ পাকের ফরজিয়াত আদায় করতে থাকে, ফরজ ওয়াজিবগুলো সুন্দর মতো আদায় করতে থাকে এবং এর পাশাপাশি সে সুন্নত এবং নফল অভ্যস্ত হয়। কথা বুঝতে পারছেন? ফরজ ওয়াজিব ঠিকঠাক মতো আদায় করে, এর পাশাপাশি সে সুন্নত নফল আদায় করতে সচেষ্ট হয়। আল্লাহ পাক ওই বান্দাকে ভালোবেসে ফেলেন। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসেন, এসে বলেন পৃথিবীতে অমুকের পুত্র অমুককে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম তখন সমস্ত ফেরেশতাদেরকে ডাকেন, ডেকে বলেন যে দুনিয়াতে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন, আমি ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এরপর ফেরেশতা মণ্ডলী তাকে ভালোবাসতে থাকে। তারা পৃথিবীতে এসে দুনিয়াবাসীকে আহ্বান করে বলে, হে দুনিয়াবাসী, অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন, ফেরেশতারা ভালোবাসে, আমরা ভালোবাসি, জিবরাইল ভালোবাসে আলাইহিস সালাম, তোমরা সবাই তাকে ভালোবাসো। তখন ওই ব্যক্তির প্রতি দুনিয়াবাসীর মনের মধ্যে আল্লাহ পাক মহব্বত পয়দা করে দেন এবং দুনিয়াতে আল্লাহ পাক তার সম্মান মর্যাদা শান বাড়িয়ে দেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর নূর পেতে হলে আমাদের কাছে এই হচ্ছে অপশন। ফরজ ওয়াজিব সুন্দর মতো আদায় করবেন, এরপর সুন্নত নফলে চলে যাবেন। আর যে কতগুলো আমি টিপস বললাম, আমলের কথা বললাম, এগুলোর দিকে ফোকাস করলে ইনশাআল্লাহ আল্লাহর নূর আপনার কলবে নাজিল হবে ইনশাআল্লাহ।